সালেব, তুই বল তো আমাদের জাতীয় মাছের নাম কি? জাতীয় মাছ ইলিশ স্যার। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমাদের জাতীয় মাছ ইলিশ। খুবই সুস্বাদু, সারা পৃথিবী জুড়ে সুনাম, আর খুব দামিও। তুই কি কখনো খেয়েছিস? ইলিশ আবার খাবো না স্যার, মাঝে মাঝেই তো খাই। মাঝে মাঝেই মা ইলিশ পাক করেন বাসায়। ও, বুঝলাম। তো রায়হান, তুই কি ইলিশ খেয়েছিস বাবা? না স্যার, আমি কখনো ইলিশ মাছ খাই নাই স্যার। খালি বই পুস্তকেই দেখেছি আমাদের জাতীয় মাছ ইলিশ। খুব দামি মাছ নাকি স্যার? আমার বাবা তো দরিদ্র মানুষ, তাই এই মাছ কখনো কিনতে পারেননি স্যার। ও তাই? তুই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, কাজেই তোর বাবা যতই দরিদ্র হোক, তোকে এই মাছ খেতেই হবে। বাবাকে বলবি কষ্ট করে হলেও যেন একদিন এই মাছ নিয়ে আসেন। স্যার, বাবাকে বলবো স্যার। হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? প্রশ্ন বাবা, বল না, উত্তর দেবো না কেন? মা, ইলিশ মাছ কেমন? তুমি কখনো খেয়েছো? খেয়েছি মা, যখন আমি একেবারে ছোট, তখন তো নানু ভাই একদিন ইলিশ মাছ এনেছিলেন, সেই দিনই খেয়েছিলাম, আর খাই নাই বাবা। বলে শোনো মা, আজকে ক্লাসে স্যার আমাদেরকে ইলিশ মাছ নিয়ে পড়ালেন। ইলিশ আমাদের জাতীয় মাছ। ক্লাসের সবাই বলল তারা সবাই খেয়েছে। সবার বাড়িতেই নাকি মাঝে মাঝে ইলিশ মাছ পাক করে। আমাকে স্যার বললেন, তা আমি বললাম যে আমি খাই নাই। তো স্যার বললেন, তোমার বাবাকে বলো সে যেন একদিন ইলিশ মাছ নিয়ে আসে। আচ্ছা বাবা, তোর বাবাকে আসুক, আমি বলবো যে তুই ইলিশ মাছ খেতে চেয়েছিস, তোর স্যার বলেছে। কিন্তু যে দামি মাছ, আমাদের যে অভাবের সংসার, আমাদের তো দিনই চলে না। তোর বাবা কি আনতে পারবেন? তবুও তুমি বাবাকে বলো মা, কষ্ট করে হলেও যেন একদিন বাবা আনেন। তাছাড়া স্যার যেভাবে বললেন, ক্লাসের তো সবচেয়ে ভালো ছাত্র ওটা আমি। স্যারকে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। গিয়ে অন্তত বলতে পারবো যে ইলিশ মাছ খেয়েছি। যত কষ্টই হোক, বাবাকে বলো একদিন যেন একটা ইলিশ মাছ নিয়ে আসে। এভাবে এসে দাঁড়ালে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়ালাম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে হবে। বলো, কি বলবে বলো। আবার আমার খুব কাজের তাড়া আছে, দেরি করে গেলে মহাজন বেতন দিতে চায় না। বলে শোনো, রায়হানদের ক্লাসে আজকে ইলিশ মাছ সম্বন্ধে স্যার পড়িয়েছেন। সবার বাড়িতে সবাই ইলিশ মাছ খেয়েছে, কিন্তু তোমার ছেলে তো ইলিশ মাছ খায় নাই। ওকে বলেছে, ও বলেছে না আমি স্যার ইলিশ মাছ খাই নাই। তোর স্যার বলেছে তুই ক্লাসের ভালো ছাত্র সবচেয়ে, তোকে তো ইলিশ মাছ খেতেই হবে। তোর বাবাকে বলিস একদিন যেন একটা ইলিশ মাছ কিনে আনে। তো তুমি কি আজকে কিনে আনবে? ও, এই ব্যাপার। তা আজকে কিনবো কিভাবে? আমার তো একদিনের বেতনে ইলিশ মাছ হবে না। না হলেও তো আমার 7 দিন লাগবে। 7 দিনের বেতন থেকে কিছু কেটে কেটে মহাজনের কাছে জমিয়ে তারপরে না হয় একটা ইলিশ মাছ এনে দেব। তাও হবে। অন্তত ছেলেকে একটা ইলিশ মাছ খাওয়াতেই হবে। দেখো কয়দিনের বেতন লাগে। না হলে মহাজনের কাছে কিছু অগ্রিম টাকা নিয়ে একটা ইলিশ মাছ নিয়ে এসো। এত ভালো ছেলে, ও মুখ ফুটে বলল ওকে না খাওয়ালে হবে? ওর স্যার যখন ওকে বলেছে আর ও যখন তোমাকে বলেছে, অবশ্যই আনবো। তবে 2-4 দিন দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলেকে বলে দেব তোমার কথা, যা বাবা ইলিশ মাছ আনবেন 2-4 দিন পর। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বলে দিও। আমি তাহলে কাজে গেলাম। নে বাবা নে, তোর জন্যও কত শখ করে আজকে ইলিশ মাছ এনেছি। দেখেছিস কেমন লাগছে দেখতে, বলতো বাবা? কি আর বলবো বাবা, কি সুন্দর গন্ধ, আর কি সুন্দর দেখতে। গন্ধ আর দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে বাবা। এই জন্যই এটা মাছের রাজা, আমাদের দেশের জাতীয় মাছ। এ বাবা নে, শুরু কর। জীবনের প্রথম ইলিশ মাছ খাওয়া তোর। শুরু কর বাবা। না বাবা, আমি আগে খাবো না।
আগে তুমি খাও, তারপরে আমি খাবো। আগে আমি খাবো কেন রে? এটা তো তোর জন্য এনেছি। তুই আগে শুরু কর, তারপরে আমি খাচ্ছি। বাবা, তুমি যত কষ্ট করে মাছটা এনেছো, তুমি আগে খাও, পরে আমি খেয়ে নেব। বুঝতে পারলাম রে বাবা, তুই শুধু মেধাবী না, মানুষ হিসাবেও অনেক বড় হয়ে গেছিস। দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় করুক, সারা জীবন জানি তুই ইলিশ মাছ, বড় বড় ইলিশ খেতে পারিস। তোরা, জানি না ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের জাতীয় মাছ মনে হয় ইলিশ হওয়া উচিত না, কারণ যে মাছ এদেশে সকলে খেতে পারে না, সে মাছের জাতীয় মাছ হওয়ার কোনো যোগ্যতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কাজে আমাদের জাতীয় মাছ অন্য হওয়া উচিত। আর ইলিশকে যদি জাতীয় মাছ করতেই হয়, তাহলে এই মাছকে রপ্তানি না করে আমাদের সবার খাওয়ার উপযোগী দামের মধ্যে আনা উচিত। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।